আজ আমার সিকিম ভ্রমণের চতুর্থ দিন। এর আগের 3টি পর্বে আমি দেখিয়েছি প্রথম পর্বে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনে ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা, দ্বিতীয় পর্বে নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর সমস্ত তথ্য, আর তৃতীয় পর্বে রেখেছি গ্যাংটকের এমজি মার্গের কাছে যে হোটেলে আমি ছিলাম তার বিস্তারিত বিবরণ। আজকের পর্বে আমি গ্যাংটক থেকে যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। এই পথে ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। গুড মর্নিং। আজকে 19শে জানুয়ারি 2025-এর। আজকে আমি রয়েছি গ্যাংটকে। গ্যাংটক থেকে যাচ্ছি সাইট সিন ছাঙ্গু, নাথুলা পাস, বাবা মন্দির। আমাদের গাড়ি রয়েছে, আমরা হোটেল থেকে গাড়ি নিয়েছি। অবশ্যই মনে রেখো যে নাথুলা পাস, ছাঙ্গু, বাবা মন্দির যেতে গেলে কিন্তু ভোটার কার্ডে জেরক্স কপি লাগবে, আর সবাই কার্ড একটা করে কালার ফটো লাগবে। এগুলো কিন্তু আনতেই হবে। ভোটার কার্ড ছাড়া কিন্তু অন্যান্য আধার কার্ড বা অন্যান্য কোনো কিছুই গ্রাহ্য নয় এখানে। সেই কারণে ভোটার কার্ডের জেরক্স কপি আর অরিজিনাল তো লাগবেই, ওটা সঙ্গে রেখো সবসময়। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু যেতে গেলে কিন্তু আগের দিন এগুলো সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয় পারমিটের জন্য। আর কত কি পড়বে না পড়বে সমস্ত বলে দিচ্ছি। মা যাচ্ছে সকাল থেকে, মাকে নিয়ে এসে কি কাণ্ড। মা ব্যাগটা তো আগে তুলে দিতে পারতে। এই যে মা উঠছে, আমাদের এই ড্রাইভার ভাই। हेलो बड़ा मिलेगा? हाँ, नाथुला में नहीं मिलेगा, थोड़ा नीचे। नाथुला में नहीं मिलेगा? ओ, अभी जनवरी है, अभी भी नहीं मिलेगा। हम तो थोड़ा मिलेगा, थोड़ा थोड़ा। पहले सब जगह थोड़ा थोड़ा है, सब जगह थोड़ा थोड़ा। ये बहुत धूप लग रहा है ना, ये ओ इसीलिए पिघल गया है। पिघल गया। ओ, हमने सोचा था बहुत बर्फ मिलेगा, दोस्तों को बोलकर आए थे। बर्फ तो खेलने लायक है। আচ্ছা চলো, বলছে বেশি বরফ নেই, রোদ্দুরে সব গলে গেছে। তাহলে নাথুলা যেতাম না, ভাবলাম বরফ পাবো বলে গেলাম। যাই হোক, বাজে কটা দেখি টাইম, 8:42। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 9টা বাজে। কিছু করার নেই, একটু লেট হবেই, জানা কথা। মা ঠিক আছে? কি ব্যাগটা বলছিস তুলি নিয়ে আমি দিতে পারতে বলছিস? ওই ব্যাগটাই বলছে, ব্যাগটা আগে দিতে পারতে। এই যে আমার ছেলে, এই যে আমার সোনা বাবা কাজ করছে, ওর বেচারা কাজটা শেষ হয়নি, ল্যাপটপ দিয়ে বসে রয়েছে। আচ্ছা, এখান থেকে ছাঙ্গু হচ্ছে, এই যে আমার বর উঠছে, এখান থেকে ছাঙ্গু হচ্ছে 40 কিলোমিটার। আমরা কি আগে ছাঙ্গু যাবো ভাইয়া? আগে ছাঙ্গু যাবো, আগে আমরা ছাঙ্গু যাবো, ছাঙ্গু লেক দেখে তারপরে বাবা মন্দির, তারপরে নাথুলা। नाथुला शेष हो जाबो ना? पहले आप लोगों का मिलेगा, यहाँ से जाते वक्त छंगू मिलेगा। हाँ। उसके बाद नाथुला, नाथुला के बाद बाबा मंदिर। आप लोग पहले ये छंगू छोड़ के नाथुला जाना पड़ेगा, क्योंकि वहाँ लेट हो जाता है, लेट हो गया है, एंट्री नहीं देता है। हाँ, কটা পর্যন্ত ওখানে এন্ট্রি দেয়? वहाँ पे 12 बजे तक है। 12 পর্যন্ত, 12টা পর্যন্ত मौसम देख एंट्री के, मौसम देख के होता है। अच्छा। मौसम खराब हो गया तो बंद हो जाता है। अच्छा, मौसम का कोई ठिकाना नहीं है ऊपर। हाँ, মানে যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু মানে পুরো রাস্তাই বন্ধ করে দেয়, যেতে দেয় না। আর এমনি এন্ট্রি মানে ওয়েদার ক্লিয়ার থাকে 12টা পর্যন্ত। তার জন্য আর কি নাথুলা সবসময় আগে করে নেওয়াই ভালো। আর আরেকটা হচ্ছে সোমবার বন্ধ থাকে না নাথুলা? একদিন বন্ধ থাকে, সোমবার বন্ধ থাকে নাথুলা, বাদ বাকি সব দিন খোলা। আর আগের দিন পারমিট অবশ্যই করিয়ে নিও, যেদিনই আসো না কেন সেদিনকে এসে আগে থেকে পারমিটটা করিয়ে না নিলে কিন্তু হবে না। দেখো আমাদের এই হোটেল থেকে যাওয়ার পথেই সামনেই রোপওয়ে। এসেছি, এবার নামি। এই জায়গাটার নাম হচ্ছে 2 মাইল। এখানে অনলাইন পারমিটের প্রিন্ট আউট নেওয়া হয়, তার জন্য বিভিন্ন গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, কিছুটা সময় লাগে এখানে। আর এখানে ছোট ছোট অনেক দোকানও রয়েছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো মনে করলে করেও নিতে পারো। আর এই পথে আজকে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 6000 টাকা, তবে সিজন অনুযায়ী এই রেটটা চেঞ্জ হয়। আমি গাড়ির ড্রাইভারের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এরপরে আমাদের গাড়ি দাঁড়াবে 3 মাইলে। আজকে যে অনলাইন পারমিটের প্রিন্ট আউটটা এখান থেকে নিচ্ছে আমাদের ড্রাইভার দাদা, এই প্রিন্ট আউটটা দেখাবে পরের চেকপোস্ট 3 মাইলে, ওখানে গিয়ে পারমিট চেক করা হবে। হয়ে গেছে, আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে।
আমরা এখন রয়েছি 3 মাইলে। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট। আমাদের সমস্ত ডকুমেন্ট এখানে চেক করা হবে পারমিটের জন্য। তবে একটা কথা মনে রাখতে হবে যে এখানে এই ধরনের সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গাগুলোতে ছবি তোলা কিন্তু একেবারেই নিষিদ্ধ। তাই আমি কখনোই এই নিয়ম ভাঙি না। 3 মাইলের চেকপোস্টের ঠিক বিপরীত দিকের রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে, যাচ্ছে হনুমানটক। এটা গ্যাংটকের সাইট সিনের একটা বিখ্যাত স্পট। এখান থেকে হনুমানটকের দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ 20 টাকা করে নিচ্ছে পার হেড নাথুলা যাবার জন্য। ছাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা পাস যেহেতু অনেকটাই হাই অল্টিটিউডে, তাই বিশেষ কতগুলো সতর্কতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। উচ্চতাজনিত কারণে অক্সিজেন লেভেল ভীষণ পরিমাণে কম, তাই হাঁটাহাঁটি করার সময় ধীরে ধীরে চলতে হবে। বেশি হুড়োহুড়ি না করাই ভালো। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আস্তে আস্তে সমস্ত জায়গাটা ঘুরে দেখা উচিত। অনেক সময় অ্যাকিউট মাউন্টেন সিকনেস অর্থাৎ মাথা ঘোরা, বমি বমি ভাব হলে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করাই ভালো, কিংবা ডাক্তারের পরামর্শ দেয়া ওষুধ সাথে রাখা বুদ্ধিমানের কাজ। আর একটা কাজ করতে পারো, অক্সিজেন ক্যান রাখতে পারো সঙ্গে। শ্বাসকষ্টজনিত কোনো রকম অসুবিধা দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু খুব কাজ দেবে। আর কর্পূর সঙ্গে রেখো। আরেকটা কথা বলি, শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল সঙ্গে রাখতে হবে। গরম জল যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। শুকনো খাবার যেমন চিড়ে, খেজুর, বাদাম, চকলেট এই ধরনের খাবার সঙ্গে রাখো, এগুলো সহজে শক্তি দেবে। আর গরম খাবার রাস্তায় তো পেয়েই যাবে তোমরা। আর প্রচুর পরিমাণে গরমের পোশাক ঠিকঠাকভাবে পরে যেতে হবে। উচ্চতায় সূর্যের তীব্রতাও বেশি থাকে আমরা জানি, সেই জন্য সানগ্লাস, সানস্ক্রিন, লোশন এগুলো কিন্তু ব্যবহার করো। আমরা ছাঙ্গু বাবা মন্দির যাবার পথে একটু দাঁড়িয়েছি। এখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। মানে কেন যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলে তা তো বোঝাই যাচ্ছে, পেছন দিকে দেখো এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। মানে যখনই এই যাবার পথে ড্রাইভার ভাইরা একটুখানি দাঁড়ায় এই ভিউ পয়েন্টটায়, এখান থেকে ছবি নেওয়া হয় আর কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখা যায়। আর খুব সুন্দর লাগছে, ওয়েদার ভীষণ ভালো। আজকে তো বলেইছিলাম 2025-এর আজকে 19শে জানুয়ারি সরি। আর এই পথে কিন্তু এখানে আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে, জলের বোতল টোতল অনেক কিছু পাওয়া যাচ্ছে। খাবার নিয়ে কোনো চিন্তা নেই, যাবার পথে প্রচুর খাবারের দোকানও পেয়ে যাবে। রাস্তা খুব ভালো, চওড়া রাস্তা নিয়েও কোনো সমস্যা হবে না। মাকে নিয়ে এসেছি, দিব্যি আছেন, মা ভালো আছে, তো সব কিছু নিয়ে খুব ভালো জার্নি। এখান থেকে আমাদের নাথুলা পাস পৌঁছতে লাগবে 31 কিলোমিটার ক্রস করতে হবে, বেশিক্ষণ আর সময় লাগবে না। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে খুব এনজয় করছি। আর ওপরে গিয়ে বরফ, জানুয়ারি মাস, এখন কিন্তু বরফ বললো যে যা পড়েছিল সেটা গলে যাচ্ছে, কম বরফ পাবো। ফেব্রুয়ারি শেষের দিকে এলে একদম কনফার্ম বরফ পাওয়া যাবে। কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে আমরা আবার এগোচ্ছি নাথুলা পাসের পথে। পাহাড়ের গায়ে কিন্তু প্রচুর রডোডেনড্রন গাছ আছে। মার্চ এপ্রিলে এলে ফুলে ভরা হয়ে থাকে এই সমস্ত গাছগুলো। পাহাড়ি ঝর্ণা। ছোট্ট একটা পাহাড়ি দোকানে আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। গরম গরম ম্যাগি 130। দেখো জ্যাকেটও পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, একটা কথা বলে দিই যে তোমরা যদি লাঞ্চ করতে চাও তাহলে এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে এদেরকে কিন্তু অ্যাডভান্স দিয়ে বলে যাবে যে কি করবে। আমরা যেমন রুটি চিকেন কারি নেব, ওরা বললো 4 পিস চিকেন থাকবে আর রুটি থাকবে, তার সাথে 4টে করে 180 টাকা করে প্লেট নিচ্ছে। তো আমরা 4 জন আছি, বলে দিলাম আমরা এসে খাবো। যাই হোক, একটা তোমাদের দরকারি কথা বলে দিই, এখানে তোমরা যদি শেয়ার গাড়ি নিয়ে আসতে চাও তাহলে তোমরা বাজরা স্ট্যান্ড আছে, বাজরা স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর ছাঙ্গু স্ট্যান্ড আছে, ছাঙ্গু স্ট্যান্ড থেকেও শেয়ার গাড়ি পাবে, একেবারে নাথুলা পাস পর্যন্ত যাবে। আমরা নাথুলা পাস এসে গেছি। এখানে আগে থেকেই ভাইয়া বলে দিল যে খুব সাবধানে নামতে, প্রচণ্ড বাইরে হাওয়া, আর যা আছে সমস্ত নিয়ে নিতে। হ্যাঁ, হ্যাঁ বললো তাড়াতাড়ি এখানে ঘুরে চলে আসতে, বেশিক্ষণ না থাকতে, কারণ অনেক উঁচু অল্টিটিউড। গাড়ি পার্কিং এরিয়া।
অত্যধিক লো অক্সিজেন, বুঝতে পারছি কষ্ট হচ্ছে। 14,100 ফুট উচ্চতায় রয়েছি, চারপাশ বেশ রুক্ষ, একেবারে গাছের চিহ্ন মাত্র নেই। অক্সিজেনের বেশ খামতি রয়েছে। আচ্ছা, অনেকটা কিন্তু ঘুরে ঘুরে উঠতে হবে, অনেকখানি এদিক দিয়ে গিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ওই এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আর ওপরে যে শেডটা দেখতে পাচ্ছ, ওই শেডের তলা দিয়ে কিন্তু পুরো সিঁড়ি করা রয়েছে ছোট ছোট ধাপে, সেই সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। প্রায় 100টার উপর সিঁড়ি আছে। যেহেতু অনেকটা উচ্চতায় আছি সেই কারণে কিন্তু বেশ হাঁপ ধরছে। আর নিচে দেখো পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে। আমরা যখন ওপর থেকে নামবই অতটা রাস্তা কিন্তু যেতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার রাস্তাটায়। দেখো ওপর থেকে নেমে আসছে সবাই, আমার মা উঠছে, আস্তে আস্তে আমিও উঠছি। অল্প অল্প ছোট ছোট ধাপ করা রয়েছে। আর যেতে যেতে বেশ কিছু দোকান আছে যেখান থেকে তোমরা ড্রাই ফ্রুট পাবে, অক্সিজেনের জন্য ছোট ক্যান পাবে। এগুলো প্রয়োজন পড়লে কিন্তু এখান থেকে নিতে পারো। নাথুলা পাস ভারতের সিকিম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্বত গিরিপথ, যা ভারত এবং চীনের মধ্যে সংযোগ স্থাপন করে। গ্যাংটক থেকে প্রায় 53 কিলোমিটার দূরে অবস্থিত এই নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 4,380 মিটার, অর্থাৎ 14,150 ফুট উচ্চতায় অবস্থিত। ইতিহাসের দিকে তাকালে নাথুলা পাস প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল, যা ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের মূল পথ হিসেবে ব্যবহৃত হতো। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর এই পাসটি বন্ধ হয়ে যায় এবং প্রায় 44 বছর পর 2006 সালে পুনরায় বাণিজ্যিক উদ্দেশ্যে আবার খুলে দেওয়া হয়। বর্তমানে এটি দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। ওপর থেকে ঘুরে এলাম, খুব একটা যে কষ্ট হলো তা নয়, একটু আস্তে আস্তে হাঁটলাম, মাও গেছিলো সাথে, কোনো অসুবিধা হয়নি। তবে ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, কোনো ছবি তোলা যাবে না, যা ছবি নিচেতেই তুলতে হবে। অনেক বয়স্করা এসেছেন, অনেক বাচ্চারা এসেছেন, সবাই ঘুরছে। আমরা এবার নাথুলা পাস থেকে যাচ্ছি নিউ বাবা মন্দিরে। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, নাথুলা পাস ভ্রমণের সময় নেটওয়ার্কের সমস্যার কারণে গাড়ির ড্রাইভারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে না। তাই যখনই গাড়ি থেকে নামবে তখন কিন্তু অবশ্যই গাড়ির নাম্বারটা নিজেদের কাছে রাখবে। নাথুলা পাস যাবার পথে এই টুইন লেক তোমরা দেখতে পাবে। ফেরার সময় অবশ্যই কিন্তু এই টুইন লেক দেখার জন্য কিছুক্ষণ দাঁড়াবে। আর তার উল্টো দিকেও বেশ বরফ জমে রয়েছে পাহাড়ের ঘাঁজে ঘাঁজে, সেটাও কিন্তু উপভোগ করতে ভুলো না। এখন বাবা মন্দির ঢুকছি, এটা নিউ বাবা মন্দির। আমি এখন রয়েছি নিউ বাবা মন্দিরে। এটি একটি পবিত্র স্থান যা ভারতীয় সেনাবাহিনীর শহীদ সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। 1968 সালে দায়িত্ব পালনকালে তিনি এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জনশ্রুতি অনুযায়ী মৃত্যুর পরও সীমান্তে টহল দিয়ে সহকর্মীদের সতর্ক করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। প্রথমে মন্দিরটি দুর্গম স্থানে স্থাপিত হলেও ভক্তদের সুবিধার্থে এটি বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়, যা নিউ বাবা মন্দির নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফিট উচ্চতায় অবস্থিত। যারা পুরনো বাবা মন্দিরে পৌঁছানোর কঠিন পথ পাড়ি দিতে পারেন না, তাদের জন্যই মূলত এই মন্দিরটি নির্মাণ করা হয়। এখানে প্রতিদিন বহু ভক্ত প্রার্থনা করতে আসেন, বিশ্বাস করেন যে হরভজন সিং এর আশীর্বাদে তাদের মনোবাসনা পূর্ণ হয়। 2 किलोमीटर दूर बह के चला गया। साहब अपने साथियों के सपने में आए कि मंदिर की स्थापना की जाए। यहाँ से 9 किलोमीटर दूर बाबा जी का पुराना मंदिर बना हुआ है। इस मंदिर की स्थापना 1982 में हुई ताकि किसी को आने जाने में दिक्कत ना हो, किसी टूरिस्ट को कोई परेशानी ना हो। बर्फबारी के कारण ये रास्ता आगे ब्लॉक हो जाता है, इसलिए इस मंदिर की स्थापना यहाँ पे की। इस मंदिर की बहुत सी मान्यता है। अगर किसी को कमर से ऊपर कोई शारीरिक बीमारी है तो यहाँ से पानी की बोतल लेके जाएं, 21 दिन पानी पीने से वो बीमारी दूर हो जाती है। अगर किसी को कमर से नीचे कोई शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल लेके जाएं, 21 दिन चप्पल पहने, 21 दिन के बाद वो चलते पानी में बहा दें। 21 दिन तक कोई भी नॉनवेज और ड्रिंक का सेवन ना करे।
घर की नकारात्मक ऊर्जा को दूर करने के लिए प्रसाद, अगर किसी की एनिवर्सरी कोई विश है वो लिखना चाहता है तो डायरी में लिखा जाता है और बाबा जी के ऑफिस में रखा जाता है, वो विश पूरी हो जाती है। ऐसी इस मंदिर की मान्यता है। बाबा जी का लिविंग रूम है। बाबा जी को सुबह 4 बजे गर्म पानी और चाय दिया जाता है। 7 से 8 के बीच में बाबा जी को ब्रेकफास्ट दिया जाता है। 8 से 8:30 बजे के बीच में बाबा जी को ऑफिस में लाया जाता है। बाबा जी ऑफिस में 12:40 तक बैठते हैं। 12:45 पर बाबा जी को फिर लिविंग में लाया जाता है। 1 से 1:30 बजे के बीच में बाबा जी को लंच दिया जाता है। 2 बजे बाबा जी को चाय दिया जाता है। 5 बजे बाबा जी का पूजा पाठ और अरदास किया जाता है ताकि दिन भर में हमारे से कोई गलती होती है तो इसकी माफी मांगते हैं, दोबारा से हमारे से ऐसी गलती ना हो। पानी की बोतल, चप्पल, प्रसाद आपको शिवनरी शॉप में मिलेगा। पानी की बोतल, चप्पल, प्रसाद मंदिर में रख के प्रे करके घर में लेके जाइए। डायरी में अपनी विश लिख कर टेबल पे दे दीजिए, हम बाबा जी के ऑफिस में रख देंगे, वो विश आपकी पूरी हो जाएगी। ऐसी इस मंदिर की मान्यता है। थैंक यू। খাবার দিচ্ছে এখানে, খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে, প্রত্যেক রবিবার করে দেওয়া হয়। লুচি, সবজি, সবজি বলতে মুগ কড়াইয়ের আমরা যেরকম তরকা খাই ওরকম, একটা পায়েস, জিলিপি। তো প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে, কিন্তু এই মুহূর্তে লুচিটা শেষ হয়ে গেছে, একটুখানি ওয়েট করলে তবে আবার লুচি পাওয়া যাবে। আর প্রত্যেক রবিবারই এটা দেওয়া হয়। তোমরা যদি রবিবার করে আসো তাহলে কিন্তু এখানে খেতে পারো। আমরা এবার যাচ্ছি নিউ বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকের দিকে। এর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। পথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছাঙ্গু লেকের স্থানীয় নাম হচ্ছে সমগো লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উচ্চতায় অবস্থিত। গ্যাংটক থেকে এর দূরত্ব 40 কিলোমিটারের মতো। পূর্ব সিকিম জেলায় অবস্থিত এই লেকটি শীতকালে সম্পূর্ণ বরফে আচ্ছাদিত থাকে। তোমরা যদি ফেব্রুয়ারি মার্চে আসো এখানে কিন্তু প্রচুর বরফ দেখতে পাবে। তবে এই নিয়ে ছাঙ্গু আমি বেশ কয়েকবার এলাম, প্রত্যেকবার এক এক রকম সৌন্দর্যে ভরপুর থাকে এই জায়গাগুলো। এই মুহূর্তে আমি ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি। একেবারে বরফে আবৃত এই লেক, তার উপরে যেন একটা নীল আভা ছড়িয়ে রয়েছে। স্বর্গীয় রূপ নিয়ে বসে আছে এই হ্রদ। বিভিন্ন ঋতুতে এই হ্রদের রং বদলায়, আর এই পরিবর্তনই একে আরও মায়াবী করে তোলে। শীতকালে সম্পূর্ণ হিমায়িত হয়ে যায়। ঋতুর পালা বদলে কখনো গাঢ় নীল, কখনো সবুজাভ আভা ছড়িয়ে আছে। স্থানীয় জনগণের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন এই হ্রদের রঙের পরিবর্তনে ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে থাকে। বৌদ্ধ ভিক্ষুরা এই হ্রদের রঙের পরিবর্তনকে গভীরভাবে পর্যালোচনা করে বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই আধ্যাত্মিক সংযোগের কারণেই হ্রদটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র নয়, বরং সিকিমের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রোপওয়ে বলো, রোপওয়ে হচ্ছে 360 করে নিচ্ছে পার হেড, ওপরে নিয়ে যাচ্ছে। ওপরে খুব একটা বরফ নেই তাই গেলাম না। আর এখানে ড্রেস পরাচ্ছে। কিতনা করকে? 200 টাকা করে নিচ্ছে, সিকিম ড্রেস পরাচ্ছে। রোপওয়ে বলো, রোপওয়ে হচ্ছে 360 করে নিচ্ছে পার হেড, ওপরে নিয়ে যাচ্ছে। ওপরে খুব একটা বরফ নেই তাই গেলাম না। একশো টাকা হচ্ছে শুধু ছবি তোলার জন্য ইয়াকে ওঠা, আর যদি ঘুরতে চাও তাহলে 500 টাকা নিচ্ছে। ভালো করেছে মা চাটা, 20 টাকা করে চা। এবার ফেরার পথে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক দেখে আমরা এবার ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় ওই যে বলেছিলাম ছোট্ট একটা পাহাড়ি দোকানে খাবার অর্ডার দিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়াটা সারলাম। সেটার ভিডিও আর দিলাম না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা আমার সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো।